হ্যালো ফ্রেন্ডস, আমি কায়েস হাসান। আজকে আমি আপনাদের দেখাতে যাচ্ছি যে সি প্রোগ্রামে কিভাবে ক্যালকুলেট করতে হয়, যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ। তো এটা করার জন্য প্রথমে যেটা করতে হবে, আমাকে একটা নতুন ফাইল নিতে হবে। ফাইল নেওয়ার জন্য আমি কোড ব্লকে ঢুকে ফাইলে যাব এবং নিউতে গিয়ে এমটি ফাইলে ক্লিক করব। আর কোনো প্রোগ্রাম শুরু করতে গেলে প্রথমে যেটা করতে হয়, আমাদের একটা হেডার ফাইল লাগে। আর হেডার ফাইলটা হচ্ছে হ্যাশ ইনক্লুড স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। এটা হচ্ছে একটা হেডার ফাইল যেখানে সব ধরনের যে কিওয়ার্ড আমরা ইউজ করব একটা প্রোগ্রামে, সব কিছু এই লাইব্রেরিটার মধ্যেই জমা আছে। তারপর আমরা একটা মেইন ফাংশন দেব। মেইন ফাংশনের পর আমরা প্রোগ্রাম শুরু করব। মেইন ফাংশনটা শুরু হবে, একটি সেকেন্ড ব্র্যাকেট ওপেনিং ক্লোজিং থাকবে। তো আমাদের প্রোগ্রামটা এখন শুরু হচ্ছে। প্রোগ্রামটা শুরু হওয়ার প্রথমে উদ্দেশ্যটা হচ্ছে আমরা এখানে ক্যালকুলেট করব, যোগ, বিয়োগ, গুণ, ভাগ করব। তো এটা আমাদের উপর ডিপেন্ড করছে যে আমরা যে মানগুলো ইউজ করব, যে ভ্যালুগুলো ইউজ করব, ওটা কীরকম হবে। ওটা কি ইন্টিজার টাইপের হবে নাকি ফ্লোট টাইপের হবে। ইন্টিজার টাইপের বলতে আমরা এখানে পূর্ণমান যে ভ্যালুগুলো সেটা বোঝাচ্ছি, আর ফ্লোট টাইপের বলতে আমরা দশমিকের ভ্যালুগুলো বোঝাচ্ছি। তো আমরা প্রথমে ইন্টিজার নিয়েই কাজ করি। ইন্টিজার টাইপের ভ্যালু নেওয়ার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, প্রথমে একটা কিওয়ার্ড ইউজ করতে হবে, ইন্টিজার, আইএনটি ইন্ট। তারপর আমরা ভ্যারিয়েবল নেব। ভ্যারিয়েবল হচ্ছে আপনার মেমোরির একটা লোকেশন, যেখানে আমরা যে ভ্যালুগুলো নিব সেগুলো জমা থাকবে। তো আমরা এখানে ভ্যারিয়েবল হিসেবে এ নিলাম, বি নিলাম, দুইটি ভ্যালু নিলাম। আর এই দুইটাকে ক্যালকুলেট করে আমরা রেজাল্ট পাওয়ার জন্য একটা ভ্যালু নিলাম। তারপর ভ্যালু নেওয়া হলে আমরা সেমিকোলন দিয়ে এই স্টেটমেন্টটা শেষ করলাম। সি প্রোগ্রামে কোনো রকম যে কোনো স্টেটমেন্ট শেষ করতে আমাকে সেমিকোলন ইউজ করতে হয়। তারপর আমি একটা আউটপুট দেখতে চাই, যে আমি যে কিবোর্ড থেকে যে ভ্যালুগুলো নিব সেটা আমি কিভাবে নিব অথবা কি হিসেবে আমি দেখব। তো আমরা সেটা দেখার জন্য আমাকে যেটা করতে হবে, সেটাকে আমাকে প্রিন্ট করতে হবে। প্রিন্ট করার জন্য যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে প্রিন্ট এফ। একটি কিওয়ার্ড নিলাম, তারপর ফার্স্ট ব্র্যাকেট আর ইনভার্টেড কমা, এর ভেতর আমি যা লিখবো সেটাই আমার প্রোগ্রাম রান করার পর দেখাবে আউটপুট হিসেবে। তো আমি এখানে লিখবো ইন্টার ফার্স্ট নাম্বার। এই স্টেটমেন্ট শেষ হয়ে গেলে আমরা সেমিকলন দিব। সেমিকলন দিয়ে নিচে স্ক্যান করব। স্ক্যান করে নর্মালি কিবোর্ড থেকে ভ্যালু নেওয়ার জন্যে। তো কিবোর্ড থেকে যে ভ্যালুটা আমরা নেব সেটা নেওয়ার জন্য আমাকে স্ক্যান করতে হবে। তো আমরা শুরুতে লিখব স্ক্যান এফ। স্ক্যান এফ লেখার পর প্রিন্ট এফের মতোই ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দেব, এবং ইনভার্টেড কমার মাঝখানে আমরা %d লিখব। %d হচ্ছে একটা প্রতীকের মতো একটা সাইন, যেটা ইন্টিজার ভ্যালুর সময় আমাকে দিতে হয়। আর %d এর পর কমা অ্যান্ড এ দিব, কারণ আমি এখানে যে ভ্যালুটা নিব সেটা হচ্ছে আমার এর ভ্যালু। তো এখানে আমার এর ভ্যালু নেওয়া হয়ে গেল। এরপর আমাকে যেটা করতে হবে, আমাকে বি এর ভ্যালু নিতে হবে। তো বি এর ভ্যালু নেওয়ার জন্য আমাকে সেম কাজটাই করতে হবে। প্রথমে আমি প্রিন্ট করব। প্রিন্টে এবার লিখব আমি এন্টার দি সেকেন্ড নাম্বার। তো স্টেটমেন্ট শেষ করব সেমিকোলন দিয়ে। তারপর আমি স্ক্যান এফ লিখব। স্ক্যান করে আমি এবার যে মানটা নিব সেটা হবে আমার বি এর মান। তো এর বেলায় আমি যেভাবে মান নিয়েছি, বি এর বেলায় আমি ঠিক সেভাবেই ভ্যালুটি নিব। তো আমার এখানে দুটি ভ্যালু নেওয়া হয়ে গেল। এখন আমার উপর ডিপেন্ড করছে যে আমি এই ভ্যালু দুটি নিয়ে কি করব। আমি কি যোগ করব, বিয়োগ করব, গুণ করব, ভাগ করব, সেটা সম্পূর্ণ আমার উপর ডিপেন্ড করছে। সো আমি এখানে আপনাকে প্রত্যেকটা কাজই করা দেখাবো যে কিভাবে কাজগুলো হয়ে থাকে। তো প্রথমে যেটা করব, আমি প্রথমে আপনাকে যোগ করে দেখাবো। যোগ করব কার কার, এ আর বি এর যোগ করব। এ আর বি যোগ করে এই অ্যান্সারটা আমি কার মাঝে রাখবো, অ্যান্সারটা রাখবো আমি এই সি এর মাঝে। তো করার জন্য যোগ করার জন্য যেটা করতে হবে, আমাকে একটি ফর্মুলা লিখতে হবে। ফর্মুলাটি হচ্ছে যে প্রথমে আমি যে অ্যান্সারটা পাবো সেইটা কোন ভ্যারিয়েবলে রাখছি, সেটা আমি রাখছি সি ভ্যারিয়েবলে। সো প্রথমে আমি সি লিখবো, সি ইকুয়ালস টু এ প্লাস বি, তারপর সেমিকলন দিয়ে আমার স্টেটমেন্টটি আমি শেষ করব, ফর্মুলাটি আমি শেষ করব। তো এখানে দেখা যাচ্ছে যে সি ইকুয়ালস টু এ প্লাস বি, তার মানে এ আর বি এর যে যোগফল সেটা আমার এসে সিতে জমা হবে। তো সিতে জমা হলে এটা আমি দেখব কিভাবে, প্রোগ্রামে
রান করার পর আমি যা কিছুই দেখতে চাই সব কিছুই আমাকে দেখাবে প্রিন্ট এফ। সো এখানে আমাকে প্রিন্ট করতে হবে রেজাল্টটা, নইলে আমি দেখতে পারবো না। তো যেভাবে প্রিন্ট করে সেটা হচ্ছে যে %d ইজ দ্য রেজাল্ট। সো এখানে %d হচ্ছে রেজাল্ট, আর %d কার ভ্যালু, এটা হচ্ছে সি ভ্যারিয়েবলের ভ্যালু। তো এখানে আমার একটি কমা দিয়ে সি লিখে দিতে হবে, যাতে প্রোগ্রাম রান করার পর সি এর ভ্যালুটা আমাকে প্রিন্ট এফে শো করে। তো এটা করলে আমার প্রোগ্রামটি শেষ হয়ে যাচ্ছে। এখানে এখানে আমি যোগফল দেখতে পাচ্ছি। সো আপনি যদি চান যে না, আমি যোগফল দেখবো না, আমি বিয়োগফল দেখবো, তো এখানে আপনি সাইন চেঞ্জ করে দিতে পারেন। সাইনটা আপনার হতে পারে প্লাসের জায়গায় মাইনাস, অথবা যদি আপনি গুণ করতে চান তখন আপনি স্টার সাইন ইউজ করতে পারেন, যদি ভাগ করতে চান তো আপনি ফ্রন্ট স্ল্যাশ ইউজ করতে পারেন। সো এটা আপনার উপর ডিপেন্ড করছে যে আপনি কি করতে চান। তো আমরা প্রথমে এখানে যোগই করব। তো প্রোগ্রাম লেখার পর আমার যেটা করতে হবে, টাইপ করার পর যেটা করতে হবে, আমাকে এখানে বিল্ড করতে হবে। প্রোগ্রাম আমি বিল্ড করলাম। বিল্ড করলে আমি এখানে আমার সেভ করতে হবে। সেভে আমি লিখলাম যে মাই ফার্স্ট প্রোগ্রাম, এটা লিখে আমি সেভ করলাম। সেভ করার পর প্রোগ্রামটা কম্পাইল করা হবে। যদি কোনো ভুল থাকে তো এই নিচে আমার এটাকে দেখানো হবে। না, আমার এখানে কোনো ভুল নেই। দেখুন ভিউয়ার্স, এখানে দেখাচ্ছে 0 ইরর 0 ওয়ার্নিং। তো আমি এখন আমার প্রোগ্রামটা রান করতে পারি। তো আমি আমার প্রোগ্রামটা এখন রান করছি। রান করার পর আমার যেটা আসছে ইন্টার ফার্স্ট নাম্বার, তো আমাকে প্রথম নাম্বার দিতে বলছে। তো আমি প্রথম নাম্বার দিলাম 5 দেওয়ার পর আমি ইন্টার চাপলাম। এখন আমার কাছে আমার সেকেন্ড নাম্বার চাচ্ছে। সেকেন্ড নাম্বার আমি দিলাম 6। তো 6 দেওয়ার পর আমি ইন্টার চাপলাম। এখন দেখুন আমাকে এখানে রেজাল্ট দেখাচ্ছে 11 ইজ দ্য রেজাল্ট। এভাবেই আমি আমার প্রোগ্রামটি শেষ করলাম, প্রোগ্রামটি রান করলাম। তো ভিউয়ার্স, কথাই হচ্ছে এটা যে আমি এখানে যোগ করেছি, তো আমাকে যোগের ভ্যালু রেজাল্ট দেখিয়েছে। আপনি বিয়োগও করতে পারেন, গুণও করতে পারেন, ভাগও করতে পারেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। লাইক দিয়ে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। আমরা ভবিষ্যতে আরও ভালো ভালো কিছু ভিডিও আপলোড করব সি প্রোগ্রামিংয়ের টিউটোরিয়াল নিয়ে। সো এনজয় অ্যান্ড স্টে উইথ আস।